নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামে টানা বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে আমন ধান হেলে পড়েছে। এতে আমনে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তার উপর প্রকট আকার ধারণ করেছে কারেন্ট পোকার আক্রমণ। এদিকে হেলে পড়া ধান গাছ দাঁড় করানো সহ পোকা থেকে বাঁচতে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। এবছর কুড়িগ্রামে আমন মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে দেখা দিয়েছিল খরা। কিছুদিন যেতেই অতিবৃষ্টিতে দেখা দেয় বন্যা, তলিয়ে যায় ধান গাছ, ছিল বরাবরের মতো সার সংকট। এসব সংকট কাটিয়ে উঠতে না উঠতেই ধান গাছে ব্যাপক হারে দেখা দিয়েছে কারেন্ট পোকার আক্রমণ। দিনের ব্যবধানে গাছ শুকিয়ে হয়ে যাচ্ছে খড়, মরে যাচ্ছে শীষ। কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও কমেনি পোকার আক্রমণ। এক খড়িয়া 4 বার ওষুধ মারলাম, কোনো কাজ হলো না। তারপরে ফির বৃষ্টি আসি আবার পোকা আক্রমণ করলে। অসময় প্রচুর বৃষ্টি হয়েছে, এ কারণে ধানে প্রচুর রোগবালাই আক্রমণ করেছে। এর মাঝে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে ঘূর্ণিঝড় মন্থা। বৃষ্টি ও দমকা হাওয়ায় নুয়ে পড়েছে ক্ষেতের আধা পাকা ধান গাছ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। ধান তো মনে করতে অন্যান্য বছর 13-14 মণ পর্যন্ত বিঘে আসছে, এবার তো মনে হয় 8 মণে বিঘে আসবে না। বান্দার মানতেছি যাতে কিছুটা থাকে। হেলে পড়া ধান গাছ তুলে কীটনাশক ছড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। দমকা হাওয়ার ফলে আমাদের যে কিছু ধান গাছ হেলে পড়েছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি সেগুলো যাতে খাড়া করে আটি বেঁধে খাড়া করে রাখে, তাহলে কৃষকদের আর কোনো ধরনের সমস্যা হবে না। সংকট উত্তরণে ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার ও আবহাওয়া সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন সহ চলমান কৃষি প্রক্রিয়ার উন্নয়নের কথা বলছেন চাষিরা। সাকিব আল হাসান, RTV।